আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি পাওয়ার ব্যাংক আছে। আমাদের পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে গেছে, তো এই পাওয়ার ব্যাংকটি আমরা কিভাবে রিপেয়ার করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে একটি পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে গেলে নিজেরাই ঘরে বসে স্টেপ বাই স্টেপ চেক দিয়ে আমরা পাওয়ার ব্যাংকগুলো ঠিক করতে পারি। আমাদের পাওয়ার ব্যাংকটি এখন কিন্তু অন হচ্ছে না। সকল পাওয়ার ব্যাংক কিন্তু একই সিস্টেমে কাজ করে থাকে, তো সমস্যা নাই। আমাদের একটি পাওয়ার ব্যাংক যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের সবটি পাওয়ার ব্যাংকে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এমআই একটি পাওয়ার ব্যাংক, 10,000 মিলি এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই, 3.7 ভোল্টের একটি পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন। তো এটা আমরা কিভাবে রিপেয়ার করব, তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা আমাদের পাওয়ার ব্যাংকটি খুলে নিব। তো তার জন্য আমাদের চিকন ইন্ডিকেটর দরকার হবে বা পাতলা যে কোনো ব্লেড হলেই কিন্তু হবে। এই যে সাইড দিয়ে লাগাই দিয়ে এই লকটা আমরা তুলে ফেলেই দেবো। এটা আটা দিয়ে লাগানো থাকে, অপর সাইডেও কিন্তু একই সিস্টেমে আমাদের এটা খুলতে হবে। তো যথাযথ পরিস্থিতি থেকে আমরা এটা খুলে নেব, রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রু আছে, স্ক্রুটা আমরা খুলে নিব। স্ক্রু খোলার পর আমাদের দেখতে হবে যে সাইড দিয়ে চাপ দিলে কোনো দিকে যায় কিনা। তো আমাদের এটা যাচ্ছে না, যেহেতু এটা একটি লক হবে, এটা আমাদেরকে খুলতে হবে, রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা টুইজার বা যে কোনো চার দেওয়ার মতো কিছু নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা চার দিয়ে কিন্তু এটা লক সিস্টেমে থাকে, আমরা খুলে নিব। তো এটা আমরা খুলে নিয়েছি। এটা যদি আমরা এখন এই সাইড দিয়ে চাপ দিই তাহলে কিন্তু আমাদের ওই সাইড দিয়ে এটা বাড়িয়ে যাবে। তো বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এক কথায় আপনারা যে কোনো পর্যায়ে এটা খুলে নেবেন। তো আমরা খুলে নিয়েছি, এগুলো সাইডে রাখি। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংক দিয়ে শুধুমাত্র একটি ব্যাটারি এবং একটি পাওয়ার ব্যাংকের সার্কিট দিয়ে কিন্তু আমাদের এটা পাওয়ার ব্যাংক তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিভাবে কাজ করতেছে। সর্বপ্রথম আমাদের ব্যাটারিটি চেক দিতে হবে। তো তার জন্য আমাদের একটি মিটার নিয়ে নিতে হবে। মিটারে আমরা 20 ভোল্টে রেখে আমাদের ব্যাটারিটি আমরা চেক দিব। যে পাওয়ার ব্যাংকের ব্যাটারি আছে আপনার 3.7 ভোল্ট, সর্বোচ্চ চার্জ দিলে এটা 4.2 ভোল্ট পর্যন্ত হতে পারে। এটা আমরা চেক দিব। যে কালা পজিটিভটা টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দেওয়া আছে, আপনারা দেখে চেক দিবেন। যেহেতু কালা বডি হয়, বডি তো আমরা ধরতে পারি। তো এখানে যদি আমরা ধরি আমাদের কোনো রিডিং দেখাবে না, কারণ আমরা বডিতে ধরেছি, এটাও একটা বডি। তো আমরা পজিটিভে ধরবো। তো বডিতে ধরে আমরা পজিটিভে ধরবো, সরাসরি আমাদের নেগেটিভ সম্পৃক্ত কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে নাই, তাহলে আমাদের পেলো না। যদি আমরা পজিটিভে ধরি তাহলে দেখতে পাচ্ছেন 3 ভোল্ট দেখাচ্ছে আমাদের ব্যাটারিটি। আমাদের পাওয়ার ব্যাংকটি যদি ঠিক থাকে সর্বোচ্চ মিনিমাম আমাদের 3.6 থেকে 7 ভোল্ট কিন্তু আমাদের প্রয়োজন, না হলে আমাদের কিন্তু এখান থেকে আউটপুট বের হবে না। তো আমরা কত পেলাম, তো 3.2 ভোল্ট কিন্তু পাচ্ছি। তো এখন আমাদের চেক দিতে হবে আমাদের চার্জ দিলে পরে আমাদের ঠিক মতো চার্জ নিচ্ছে কিনা। তো আমরা একটি চার্জার কানেকশন দিয়ে দিব। তো চার্জার কানেকশন দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো এলইডি জ্বলতেছে না। অবশ্যই আমাদের চার্জারের ভোল্ট কিন্তু মেপে দেখব। তো তারপর আমরা চেক দিব। তো আমাদের 3 ভোল্টই কিন্তু এখানে আসতেছে, কোনো বাড়তি কোনো ভোল্টেজ কিন্তু নাই। তো আমরা অবশ্যই আমাদের চার্জিং পিনে কিন্তু আমরা এটা চেক দিব যে আমাদের এখানে ভোল্টেজ ঠিকভাবে আসতেছে নাকি। তো আমাদের সর্বপ্রথম চেক দিতে হবে যে আমাদের এখান থেকে ভোল্টেজ 5 ভোল্ট এখানে ইন হচ্ছে কিনা। যদি আমরা এখান থেকে গণনা করি তাহলে সর্বপ্রথম লেগটি আমাদের পজিটিভ লাইন এবং লাস্টেরটি নেগেটিভ। তো তার জন্য আমাদের চেক দিতে হবে। যেহেতু নেগেটিভ আমাদের বডি হয়েছে, তো বডিতে আমরা ধরতে পারি, বডিতে ধরলাম। আর আমাদের পজিটিভ লাইনটি কিন্তু এখান থেকে এসে এখানে আসছে। তো এখানে আমরা ধরে দেখলাম এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আসতেছে না, তার মানে আমাদের কিন্তু চার্জ হচ্ছে না। হয়তো এই কারণে আমাদের পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে পড়েছিল। আবারও একটি কাজ করতে হবে, একদম লেগে ধরতে হবে। তারপরও কিন্তু আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে না, কিন্তু আমাদের ব্যাটারি 3 ভোল্ট কিন্তু দেখাচ্ছে, আমাদের চার্জারে কিন্তু ভোল্টেজ ঢুকতেছে না। যদি আমরা এখানে একটু চাপায় ধরি তাহলে কিন্তু আমাদের এখানে 2 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা কি বুঝতে পারলাম, আমাদের এখানে কিন্তু 5 ভোল্ট আসার কথা, আমাদের এখানে কিন্তু 2 ভোল্ট আসতেছে। আমাদের চার্জিং সকেটটি ডিস্টার্ব আছে। তো সর্বপ্রথম আমরা আমাদের চার্জিং সকেটটি আমরা খুলে আগে দেখবো, এটা এখান থেকে আমরা আগে সার্কিট বের করে নিব। নেওয়ার পর আমাদের চার্জিং সকেটটি আমরা সর্বপ্রথম চেক দিয়ে দেখবো যে আমাদের চার্জিং সকেটটি ঠিক যদি না থাকে তাহলে আমরা চেঞ্জ করে দিব। তার জন্য আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যত ফ্রেমের থেকে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটি আমরা সার্কিট এবং ব্যাটারি কিন্তু রিমুভ করে নিয়েছে। তো এটা আমরা সাইডে রাখছি। তো রাখার পর দেখতেই পাচ্ছেন আমাদের সার্কিটটি ফুললি এরকম দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের সার্কিটটি আমরা সুন্দর করে ওয়াশ করে নিব, ক্লিনার দিয়ে বা কেরোসিন দিয়ে, যেটাই আপনাদের কাছে থাকুক না কেন। সর্বপ্রথম আমরা ক্লিয়ার করে নিব।
ক্লিয়ার করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম দেখতে হবে, রিমুভ করার পর সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমাদের সার্কিটে কোথাও ড্যামেজিং আছে নাকি, কোথাও আমাদের সার্কিটটি পুড়ে গেছে বা কোনো কম্পোনেন্ট বা কোনো রেজিস্টার নষ্ট হয়ে গেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু ফুললি কমপ্লিট আছে। তো যেহেতু আমাদের পাওয়ার ব্যাংকে চার্জ নিচ্ছে না, সর্বপ্রথম আমাদের যেহেতু এই চার্জিং সকেটটি ডিস্টার্ব, আমরা এই চার্জিং সকেটটি রিপ্লেস করে নেব বা রিমুভ করে নিব। আমরা অবশ্যই এটা চেঞ্জ করার জন্য হট গান ইউজ করব। এসব কাজগুলো কিন্তু আমরা হট গান ছাড়া করতে পারবো না। আমরা পেস্ট নিয়ে নিব, পেস্ট নেওয়ার পর আমরা এটা রিমুভ করে দিব। আমাদের চার্জিং সকেটটি আমরা রিমুভ করে দিয়েছি। তো তারপর আমরা অবশ্যই আমাদের লাইনটি শর্ট আছে কিনা এটা আমাদের চেক দিতে হবে। তো তার জন্য আমাদের এখানে ক্লিয়ার করে নিতে হবে। অবশ্যই আমরা ক্লিন করে নিব। ক্লিন করার পর তো মাল্টিমিটার দিয়ে আমরা যেটা টেস্টিং করব, আমাদের এটা কন্টিনিউ মোডে রাখবো। বিপ সাউন্ড যেটা দেয় সেটাতে রেখে, তো সর্বপ্রথম আমাদের গ্রাউন্ড নেগেটিভ দেখতে হবে, আমাদের গ্রাউন্ডের সাথে বিপ দেয় কিনা। হ্যাঁ, তো আমাদের এটা কিন্তু সরাসরি আমাদের নেগেটিভ, যেহেতু এটা বিপ দিবে। আর অপর পৃষ্ঠে আমাদের শর্টিং দেখাবে না, রিডিং দেখাবে 400 থেকে 500 এর ভিতরে। এখানে কিন্তু আমাদের রিডিং দেখাচ্ছে, হ্যাঁ 400 থেকে কিন্তু 500-র ভিতরে আমাদের রিডিং দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের রিডিং দেখাতেও পারে, নাও পারে। যেহেতু আমাদের এখানে রেজিস্টার হয়ে বা অন্যান্য পার্টস পত্র হয়ে কিন্তু গিয়েছে, কিন্তু মিনিমাম আমাদের 500-র নিচে শর্টিং দেখানো যাবে না। যদি 1000-এর উপরে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। যেহেতু আমাদের এখানে পজিটিভ দেখাচ্ছি, হ্যাঁ আমাদের এখানে লাইনটি কিন্তু ঠিক আছে, সেটা আমাদের শো করতেছে। অবশ্যই আমাদের এখন আমাদের চার্জিং সকেটটি চেক দিতে হবে। তো আমাদের চার্জিং সকেটটি আমরা চেক দিব যে আসলে আমাদের চার্জিং সকেটটি কি নষ্ট হয়ে গেছে, লাইন ফলসের কারণে এরকম প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো অবশ্যই আমরা আবার 20 ভোল্টে সিলেক্ট করে নেব আমাদের মিটারটি। 20 ভোল্টে সিলেক্ট করার পর আমাদের চার্জিং সকেটটি আমরা আবার চেক দিব। চার্জিং সকেটটি আমরা চেক দেওয়ার জন্য আমাদের চার্জিং সকেটটি আমরা মিটার দিয়েও টেস্ট করতে পারি বা ভাল দিয়েও টেস্ট করতে পারি। ভাল দিয়ে টেস্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং সকেটটি কিন্তু নষ্ট হয়ে গেছে একদম পুরোপুরি। তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের ভোল্টেজটি আসতেছে না। আমাদের এই চার্জিং সকেটটি রিপ্লেস করে দিলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। তো আমরা চার্জিং সকেট একটি নিয়ে নিব। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিনটি কিন্তু আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, আমাদের চার্জিং সকেটটি কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমরা এটা রিপ্লেস করে দিয়েছি। তো এখন দেখবো আমাদের চার্জ হয় কিনা। তো সর্বপ্রথম আমরা চার্জার কানেকশন দিয়ে দিব। কানেকশন দিয়ে দেওয়ার পর আমাদের মাল্টিমিটার দিয়ে আবারও আমরা ভোল্টেজটা আমরা চেক দিব। আমাদের নেগেটিভ প্রান্ত গ্রাউন্ডে রাখবো, যে কোনো গ্রাউন্ডে বা কালায় রেখে দিব। রেখে দেওয়ার পর যেহেতু আমাদের পজিটিভটা এখানে, আমাদের পজিটিভ টার্মিনালটা যদি আমরা এখানে ধরি তাহলে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আসতেছে। এখন আমাদের চার্জ হচ্ছে কিনা এটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লাগানোর পর কিন্তু এখানে একটি সাদা ইন্ডিকেটর বাতি লাফাচ্ছে, তার মানে আমাদের চার্জ হচ্ছে। এখন আমরা দেখতে হবে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ যায় কি না। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমরা 3.20 দেখছিলাম, 02 দেখছিলাম, এখন দেখতে পাচ্ছেন 22 হয়েছে। আস্তে আস্তে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন 3.23 হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের চার্জ হয় কিনা আমরা দেখতে থাকি। তো 4 হয়েছে, দেখা যাক 5 হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চার্জ কিন্তু আসতেছে, হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, আমাদের চার্জটি পুরোপুরি হালকা কিছু দূর উঠে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো কিছুক্ষণ আমাদের চার্জ হওয়ার পর আমরা ফিরে আসছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের অনেকক্ষণ কিন্তু চার্জ হয়েছে। তো এখন আমরা আবারও চেক দিয়ে দেখবো যে আমাদের চার্জটি কতটুকু উঠলো। তো আমরা যদি এখন দেখি 3.5 পুরোপুরি, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু 3.60 হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু 3.60 হলে কিন্তু আমাদের মোটামুটি চলে, 2-3 দাগ কিন্তু চার্জ হয়ে গেছে আমাদের অলরেডি। তো এখন আমরা চার্জার ডিসকানেক্ট করে আমাদের পাওয়ার ব্যাংকটি আমরা চালু করে দেখবো যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এতক্ষণ চার্জ হলে কিন্তু এই ব্যাটারিটা জ্বলে। তো আমরা এটি চাপ দিয়ে একটু ধরে রাখবো। তো আমাদের পাওয়ার ব্যাংকটি অন হয় না কিনা, অন হচ্ছে কিনা আমরা একটু চেক দিয়ে দেখবো। তার জন্য আমরা একটু পাওয়ার ব্যাংকটি চাপ দিয়ে ধরে রাখবো। তো দেখতেই পারলেন আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু চালু হয়ে গেছে এখন। তো এখন আমরা একটু চেক দেওয়ার জন্য আমরা একটি কেবল নিয়ে নিব। কেবল দিয়ে কিন্তু আমরা
আমরা আমাদের একটি ফোন আমরা টেস্ট করে দেখবো যে আমাদের ফোনটি চার্জ হচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটি কিন্তু অন হয়ে গেছে, আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু অন হয়ে আছে। তো এখন যদি আমরা একটি ফোনটা চার্জের চেক দিই, তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অলরেডি চার্জ হচ্ছে। যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু চার্জ হচ্ছে। তো আমরা এখন আমাদের পাওয়ার ব্যাংকটি বন্ধ করে যথাযথ পজিশনে আমরা ফিটিং করে নিব, তারপরে আপনাদের মাঝে কথা বলতেছি। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু আমরা ফিটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা যদি আমরা এখন অন করি, চাপ দিয়ে ধরে রাখলে যেহেতু আমাদের এটা অন হয়, অন করলে কিন্তু আমাদের এখানে একটা বাতি জ্বলবে। তো যেহেতু আমরা এটা ক্লিয়ার করে ফেলেছি, আমরা যদি পাওয়ার ব্যাংকটি অন করি আমাদের, তো অবশ্যই আমাদের চার্জ দিতে হবে। যেহেতু আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু চার্জ নেই, আমরা চার্জ দেওয়ার জন্য আবার আমরা চার্জার কানেক্ট করছি। তো চার্জার কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভালটি জ্বলতেছে, এই কিনারে এখানে কিন্তু আমাদের ভালটি জ্বলতেছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, আমি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি ভাল কিন্তু লাভ পাড়তেছে। যদি আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভাল কিন্তু জ্বলে গেছে। তো এখন যদি আমরা চার্জ দিই আমাদের ফোন কানেক্ট করে, এখন কিন্তু আমাদের চার্জ নিবে। তো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পারলেন আমরা কিভাবে একটি পাওয়ার ব্যাংক একদম অ্যাকুরেট ভাবে স্টেপ বাই স্টেপ দেখে কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, কি দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।